بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইত্তেফাকুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মজলিসে জান্নাতি বাগানে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআন কারীম থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। বিনিময় আল্লাহ তাআলা কি দিলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহ তাআলা দিলেন জান্নাত। সূরা তাওবার 111 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা শুরু করেন ইন্না দিয়ে, নিশ্চয়ই, নিঃসন্দেহে, নিশ্চিত আল্লাহ তাআলা ক্রয় করেছেন, কিনে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। কি কিনে নিয়েছেন? মুমিনদের জান এবং মুমিনদের মাল। আর বিনিময় আল্লাহ তাআলা কি দিবেন বললেন? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিবেন আল্লাহ তাআলা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত এভাবেই শুরু করলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালেমা পড়েছো, যারা মুসলমান হয়েছো, ঈমান আনার সঙ্গে সঙ্গে তোমার জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়ে গিয়েছেন জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ, জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়ে গিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে একটা ব্যবসা করেছেন, ক্রয় বিক্রয়, একটা ব্যবসা করেছেন। আল্লাহ যে আমাদের সঙ্গে এটা একটা ব্যবসা করেছেন, এর দলিল কি? সূরাতুস সফ এর 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন
আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, আলা তিজারা, এমন একটি ব্যবসার কথা বলবো, তুজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে পরে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবে। এমন একটি ব্যবসা, যেই ব্যবসা করলে পরে যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, সেই ব্যবসাটাকে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটি হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তার পথে তোমরা জান এবং মাল এবং জান দিয়ে তোমরা তার পথে লড়াই করবে, সংগ্রাম করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝে থাকো। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে একটা ব্যবসার কথা বলেছেন, সেই ব্যবসাটা শুরু হবে ঈমান দিয়া, আর সেই ব্যবসায়ের পণ্য হবে আমাদের জান এবং আমাদের মাল। আমাদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে এই কথা দ্বারা আল্লাহ কি বুঝালেন? আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন। এর মানে হলো পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। এই মানুষের ভিতরে এক শ্রেণী হবে ঈমানদার, আর এক শ্রেণী হবে বেঈমান। দুই শ্রেণীর মানুষের ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হবে ঈমানদার। ঈমানদার যারা হবে তারা নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দিবে। বিক্রি করে দেওয়ার মানে হলো জীবনের সব কাজকর্ম, যত চলাফেরা, ওঠা বসা যা কিছু থাকবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হতে হবে। বিক্রি করার মানে হলো আমার যত কাজকর্ম, চলাফেরা, ওঠা বসা, চাকরি, ব্যবসা, আমাদের জীবনে চলার জন্য যত ধরনের কাজ আছে সব কাজ হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আমাদের জানমাল কিনে নেওয়ার মানেই হলো আমাদের মূলত ইচ্ছাটাকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। আল্লাহর জীবনের সকল কাজ যে আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ যে তার জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল কিনে নিয়ে মূলত আমাদের ইচ্ছাটাকেই কিনে নিয়ে আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বাঁচা এবং মরা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আমার জীবনের টপ টু বটম যা হবে, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কাজ হবে একমাত্র আল্লাহর জন্য। জান এবং মাল ক্রয় করে নেওয়ার মানে হলো টোটাল ইচ্ছাটাকে আল্লাহ কিনে নিয়েছেন। এইবার আমার সম্পদ আমি আমার ইচ্ছা মতন ব্যয় করতে পারবো না। পৃথিবীর বুকে আমরা যখন বাস করি আমরা মনে করি সম্পদ আমার, তাই আমার সম্পদ মনে করে আমার সম্পদকে আমি যেমনে খুশি তেমনে ব্যয় করি। মুসলমান হয়ে তার সম্পদ ইসলাম বিরোধী কাজে ব্যবহার করছে। মুসলমান হয়ে তার সম্পদ এমন কাজে ব্যবহার করছে যেই কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ নিষিদ্ধ কাজে তার সম্পদ ব্যয় করেছে। তার মানে আপনার সম্পদ, আমার সম্পদ,
এগুলি আমি যখন তখন যেখানে খুশি সেখানেই ব্যয় করতে পারবো না, বরঞ্চ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার পরে যেই সম্পদ থাকবে সেটাই আমি আমার নিজের জন্য ব্যয় করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জান এবং মাল কিনে নিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদের স্বাধীনতাকে কিনে নিয়ে গেলেন। ঈমানদার যেমনি খুশি তেমনি চলবে না। ঈমানদার যদি পৃথিবীর বুকে সফল হতে চায়, ঈমানদার যদি পৃথিবীর বুকে সফলতার চাপিকাঠি নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় নিতে চায়, তাহলে ঈমানদাররা যেমনে খুশি তেমনে চলবে না, বরঞ্চ ঈমানদাররা গাইডলাইন অনুযায়ী চলবে, গাইড বুক অনুযায়ী চলবে, ক্যাটালগ অনুযায়ী চলবে। ঈমানদারের জীবন যেমন খুশি তেমন করে ছেড়ে দিতে পারবে না। আপনি আমি মুসলমান, ঈমান এনেছি, আত্মসমর্পণ করেছি আল্লাহর সামনে, মাথা নত করে দিয়েছি আল্লাহর সামনে, কিন্তু শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, শুধুমাত্র হজ এবং যাকাতের মধ্যে আমরা সীমাবদ্ধ করে বাকি জীবনের যত কাজ আছে সব কাজ করছি আমাদের মন গড়া অনুযায়ী, মন মস্তিষ্ক অনুযায়ী, আমাদের মন গড়া মতবাদ দিয়ে আমরা চলছি। কিন্তু পৃথিবীর মানুষ যদি সফল হতে চায়, আসল সফলতা হলো জান্নাত পাওয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আসল সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারাই হলো চূড়ান্ত রূপে সফল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে পৃথিবীর বুকে ওই জান্নাত যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে জান্নাত লাভ করা যাবে যেই পথে চলে, সেই পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে। জান্নাত লাভ করতে হলে আমাদেরকে অনুসরণ করতে হবে আমাদের রসুলকে। যদি রসুলকে আমরা অনুসরণ করতে পারি, তাহলেই আমরা জান্নাত পেয়ে যাব। এজন্য আমাদের জীবনের সকল কাজ কর্ম যা কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন।